ঘন সবুজে ঘেরা শান্ত মাধবপুর গ্রাম। চারদিকে তাল, নারকেল আর কাঁঠালের গাছ। ভোর হলে পাখির ডাক আর সন্ধ্যা নামলে ঝিঝি পোকার শব্দে গ্রামটা যেন গল্পের বইয়ের মতো লাগে। এই গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকত এক গরিব ব্রাহ্মণ আর তার ভীষণ মুখুরা বউ হরিমতি। বেচারা ব্রাহ্মণ মানুষটা ছিল ভীষণ শান্ত স্বভাবের। সারাদিন গ্রামে গ্রামে পুজোপাঠ করে যা পেত তাই দিয়ে কোনো রকমে সংসার চালাত। কিন্তু তার বউ হরিমতির ছিল এক্কেবারে উল্টো স্বভাব, লোভী, ঝাঁঝালো আর সব সময় তুলনা করতে ওস্তাদ। প্রতিদিনই প্রায় একই দৃশ্য দেখা যেত। একদিন সকালবেলা হরিমতি হাঁড়িতে ভাত নাড়তে নাড়তে বলল, এই শুনছ, পাশের বাড়ির বউ সোনার নাকছাবি পড়েছে। ব্রাহ্মণ চুপচাপ জপ করছিল, মাথা তুলে মৃদুস্বরে বলল, তাই নাকি? হরিমতি মুখ বাঁকিয়ে বলল, তাই নাকি বললেই দায় সারে, আর তুমি চাল ডাল জোগাড় করতেই হাঁপিয়ে যাও। বেচারা ব্রাহ্মণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে গিন্নি, সাধ্য মতোই তো করছি। এই কথা শুনে হরিমতি যেন বারুদে আগুন। সাধ্য? সাধ্য? সাধ্য না থাকলে বিয়ে করলে কেন? যাও, আমার চোখের সামনে থেকে যাও। ব্রাহ্মণের আর সহ্য হল না। চোখে জল নিয়ে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল এক বুড়ো লম্বা তালগাছ। গাছটা নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত ছিল। রাতে নাকি সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। ব্রাহ্মণ গিয়ে সেই তালগাছের নিচে বসে কাঁদতে লাগল। হঠাৎ উপরে পাতার ফাঁক থেকে ভেসে এলো গম্ভীর ভারী গলা। ওরে ব্রাহ্মণ, কাঁদছিস কেন? ব্রাহ্মণ থরথর করে কাঁপতে লাগল। চারদিকে তাকিয়ে কাপা গলায় বলল, কে কে আপনি? গাছের মাথা থেকে উত্তর এলো, আমি এই তালগাছের ভূত। ব্রাহ্মণের তো হাত পা ঠান্ডা। ভূত আবার বলল, তোর বউকে নিয়ে আয়, আমি তাকে বড়লোক হওয়ার উপায় বলবো। ভয় আর আশার মাঝামাঝি অবস্থায় ব্রাহ্মণ দৌড়ে বাড়ি ফিরে গেল। সব কথা শুনে হরিমতি চোখ কুঁচকে বলল, হ্যাঁ, আমায় ফাঁকি দিয়ে গাছে ঝুড়িয়ে মারতে চাও নাকি? ব্রাহ্মণ প্রায় হাত জোড় করে বলল, আরে না গো, আমি কি পাগল নাকি? একবার চলেই দেখো। অনেক ভাবনা চিন্তার পর আর বড়লোক হওয়ার লোভে শেষমেশ হরিমতি রাজি হল। রাতে তারা তালগাছের নিচে এলে ভূত বলল, এসেছিস অবশেষে। ভূত বলল, শোন, প্রথম বর দিচ্ছি, আজ থেকে সব সময় মিষ্টি করে কথা বলবি, কাল রাজবাড়িতে গিয়ে কাজ চাইবি। রাতে হরিমতি আয়না বিখে হাসি প্র্যাকটিস করতে লাগল। পরদিন সকালে হরিমতি নতুন শাড়ি পরে মুখে মিষ্টি হাসি মেখে রাজপ্রাসাদের দরজায় গিয়ে দাঁড়াল। আমি রাজপ্রাসাদে কাজ করতে চাই। প্রহরী তার মিষ্টি কথা শুনে একেবারে গলে জল। আচ্ছা আচ্ছা, ভেতরে যাও। হরিমতির মনে তখন আনন্দে লাফালাথি। ও মা, সত্যিই কাজ হয়ে যাচ্ছে। রাতে আবার ভূত হাজির। এবার দ্বিতীয় বর, মন্ত্রীর সামনে চোখ টিপবি। রাতে সে চোখে কাজল দিতে লাগল। পরদিন মন্ত্রীর সামনে গিয়ে হরিমতি ঠিক তাই করল। মন্ত্রী তো একেবারে হতবাক, তারপর মুগ্ধ। বাহ, বেশ বুদ্ধিমতী তো, তোমাকে কাজ দিতেই হবে। হরিমতির বুক ফুলে উঠল। ভূত এবার হেসে বলল, এবার তোর আসল কাজ, সবার খুঁত ধরবি। হরিমতি তো যেন মাছ পেয়ে বিড়াল। সে শুরু করল, এই ঘর নোংরা, ওই রান্নায় নুন বেশি, এই বাসন পুরনো। অল্প দিনের মধ্যেই প্রাসাদের সবাই তাকে ভয় পেতে লাগল। কিন্তু লোভ আর বাড়াবাড়ি কখনো ভালো ফল দেয় না। একদিন হঠাৎ হরিমতি সোজা রাজার সামনে পড়ে গেল। রাজা গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন। হরিমতি একবার তাকিয়ে মুখ বাঁকালো। এই যে, আপনার দাড়িটা একেবারে বেঁকে গেছে, কাটিয়ে ফেলুন। মুহূর্তেই রাজা লাল টকটকে। কি সর্বনাশ, আমার দাড়ির খুঁত ভরেস! তিনি বজ্রকণ্ঠে চিৎকার করলেন, কোতোয়াল, নিয়ে যাও। হরিমতির তখন মাথায় হাত। আর বলবো না মহারাজ, ভুল হয়ে গেছে। কিন্তু ততক্ষণে ক্ষমা করুন। অনেক দেরি হয়ে গেছে। সেদিন রাতে ব্রাহ্মণ আবার তালগাছের নিচে বসে কাঁদছে। হঠাৎ পরিচিত গলা। ওরে, কাঁদিস না। ব্রাহ্মণ তাকিয়ে দেখে
হরিমতির ভূত। হরিমতি কাঁদো কাঁদো গলায় বলল, আমি লোভে পড়ে এই দশা করেছি গো। ঠিক তখনই উপর থেকে তালগাছের ভূত হো হো করে হেসে উঠল। চিনতে আরে ব্রাহ্মণ, চিনতে পারিসনি? গত জন্মে ও আমার বউ ছিল। গত জন্মেও ছিল আমার বউ। ব্রাহ্মণ তো হা হয়ে গেল। ভূত বলল, তাই তো তোকে দিয়ে ওকে এখানে আনালাম। যা, তুই আবার নতুন করে বিয়ে কর। এই কথা শুনে ব্রাহ্মণ এমন দৌড় দিল, পেছন ফিরে আর তাকালোই না। আর তালগাছের ডালে দুই ভূতের নতুন সংসার শুরু হলো, ঝগড়া আর হাসির মধ্যে দিয়ে। অতিরিক্ত লোভ আর বেশি মুখরতা শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ ডেকে আনে।